বাংলাদেশে এখন ভিসার যেরকম জটিলতা হচ্ছে এবং আগে যে দেশগুলোতে সহজেই ভিসা পাওয়া যেত, এখন দেখছি সেই জায়গায় ভিসা পাওয়া, যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এগুলো তো খুবই কমন ডেস্টিনেশন, বাংলাদেশের মানুষ যায় সেখানেও। আসলে ভিসা প্রক্রিয়া অনেক প্রত্যাহার হচ্ছে, প্রত্যাখ্যান হচ্ছে। এমনও জানা যায়, দেখা যাচ্ছে যে অনেক জায়গায় বাংলাদেশের পাসপোর্টধারীদেরকে ইমিগ্রেশন থেকে অফলোড করে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো প্রধান উপদেষ্টা যখন কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস, তখন তো বাংলাদেশের মানুষের আরও বেশি ভিসা পাওয়ার কথা, কিন্তু উল্টোটা হলো কেন? আচ্ছা, এইটার সম্পূর্ণ দায়ভার, এবং আমি এটা শুধু সরকারি একজন কর্মকর্তা হিসেবে বলছি না, আমি একজন সিটিজেন হিসেবে বলছি যে ট্রাভেল করে, এটা সম্পূর্ণ দায়ভার আমাদের বাংলাদেশের জনগণের। কারণ আমরা এই জায়গাটাকে অত্যন্ত বাজেভাবে মিসইউজ করেছি। মানে এরকম পর্যায়ে আছে, আমরা এই পরিমাণ নকল স্টিকারের ভিসা লাগাতে মানে লাগানো শিখেছি যেটা ইউএস ইমিগ্রেশন ক্রস করে চলে যায়। তো এটা তো নাথিং নিউ, এই প্রবণতা, এই হয়ে আসছে, এই প্র্যাকটিসটা এতবার হয়ে আসছে এবং এতবার ডিপোর্টেশন হয়েছে যে এখন অন্যান্য দেশগুলো অত্যন্ত সতর্ক হয়ে গেছে, যেটার জন্য আমরা কিন্তু যেখানে যাচ্ছে প্রধান উপদেষ্টা প্রতিবার কিন্তু সব জায়গায় ভিসা রিয়েটা আসছে। ওনারা ওখান থেকে কমিটমেন্ট দিচ্ছে যে আমরা এটা চালু করবো, আমরা হয়তো আবার নতুন করে এটা ভেরিফাই করবো, কিন্তু এটার মিসইউজ তো হয়েছে, বহু বছর ধরে হয়েছে, খুব বাজেভাবে হয়েছে। সো এটা মানে এটা সম্পূর্ণ বাংলাদেশের জনগণের, আম সরি টু সে দিস, যে এটা আমরা প্রচণ্ড বাজেভাবে মিসইউজ করেছি এবং এটা থেকে এখন উচ্চাতে আমাদের সরকারিভাবে একটা চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে এবং মানে দোষ হচ্ছে আসলে যারা ম্যালপ্র্যাকটিস হয়েছে। তো আমরা দেখেছি না, মানে আপনিও ওয়েল ট্রাভেলড একজন মানুষ, আপনি মানে দুবাই এয়ারপোর্ট বা দোহা এয়ারপোর্টের কোনো একটা জায়গায় বসলেই বোঝা যায় যে এর পরের আরেকজন যাত্রীর প্ল্যানটা কি, সে কোন দিক দিয়ে কোথায় যাবে। তো এগুলো তো বারবার এসছে।